পিডিএস ম্যাথ ক্লাসে সকলকে স্বাগত। আজ আমি মাধ্যমিক 2025-এর কোশ্চেনটা অ্যানালিসিস করব। এবারে মাধ্যমিকে 2025-এ গণিতের কোশ্চেন একটু স্ট্যান্ডার্ড হয়েছে, শর্ট কোশ্চেন সবগুলো ঘুরিয়ে দিয়েছে, কিছু কোশ্চেন বই থেকে দিয়েছে, উপপাদ্য সম্পাদ্য প্রয়োগ ছাড়া বাকি বেশিরভাগ কোশ্চেন নিয়ে একটু ঘুরিয়ে দিয়েছে। এখন আমি এই কোশ্চেনটার প্রতিটি কোশ্চেনের সলিউশন, ডিটেল সলিউশন এবং অ্যান্সার কি নিয়ে আলোচনা করব। একের কোশ্চেনটা a:2 = b:5 হলে বি এর কত পার্সেন্টের সমান। এখানে চারটে অপশান আছে, এর উত্তর হবে অপশান সি 40। এটা হলো ডিটেল সলিউশন। 2 কোশ্চেনটা একটা ত্রিভুজের তিনটি বাহুর দৈর্ঘ্য sec θ 1 এবং tan θ হলে ত্রিভুজটার বৃহত্তম কোণের মান কী হবে। এখানে ত্রিভুজটা একটা সমকোণী ত্রিভুজ হয়ে যাবে, তাই বৃহত্তম কোণের মানটা 90 ডিগ্রি হবে। এক্ষেত্রে এর অ্যান্সার হবে অপশান ডি এরটা। এরপরে 3 কোশ্চেনটা একটা রাশি তথ্যের মধ্যমানটা 64 বলা ছিল, x+y এর মান বের করতে বলেছিল। এর অ্যান্সার হবে 3 কোশ্চেনটার অ্যান্সার হবে অপশান বি 126। এর ডিটেল সলিউশন করে দেওয়া হলো। এরপরে 4 কোশ্চেনটা ছিল বার্ষিক x% সরল সুদের হারে y টাকার z মাসের সুদ হবে কত টাকা। এখানে উত্তর হবে অপশান এরটা xyz/1200 এত টাকা। এটা হলো ডিটেল সলিউশন। এরপরে 5 একটা কোশ্চেন ছিল ও কেন্দ্রীয় বৃত্তের এ বি হলো একটা ব্যাস, এসি যা কেন্দ্রে 60 ডিগ্রি কোণ উৎপন্ন করলে অ্যাঙ্গেল ও সি বি এর মান হবে কত। এখানে এই অ্যাঙ্গেলের কোণটা 60 ডিগ্রি বলা ছিল, বের করতে বলেছে অ্যাঙ্গেল ও সি বি এই কোণটা কত। এই কোণটা 60 হলে বাকি এই ত্রিভুজে এই কোণগুলো 60 ডিগ্রি হয়ে যাবে। আর এই টোটাল সি কোণটা একটা অর্ধবৃত্তস্থ কোণ সমকোণ, তাহলে এই দিকটা 60 হলে বাকিটা হবে 90 - 60 সমান হবে 30 ডিগ্রি। তাহলে এখানে অ্যান্সার হবে অপশান বি এরটা। এরপরে 6 কোশ্চেনটা একটা লম্ববৃত্তাকার চোঙ ও একটি অর্ধগোলকের ব্যাসার্ধ সমান বলা আছে, এদের আয়তনটা সমান। চোঙটির উচ্চতা অপেক্ষা অর্ধগোলকটির উচ্চতা শতকরা কত বেশি এটা বের করতে বলেছে। এখানে চোঙ আর অর্ধ ও গোলকের ব্যাসার্ধ সমান এবং উচ্চতাটা আলাদা আছে। এক্ষেত্রে বলে দেওয়া আছে দুজনের আয়তনটা সমান। তাহলে বলেছিল যে চোঙটির উচ্চতাটা অর্ধগোলকের উচ্চতা থেকে কত বেশি হবে, এটা 50% বেশি হবে। এখানে অ্যান্সার হবে অপশান বি এরটা। এর হলো ডিটেল সলিউশন। এরপরে 2 শূন্যস্থান পূরণের প্রথম কোশ্চেনটা একটা বড় কোশ্চেন দিয়েছিল। 2 কোশ্চেনটা ছিল x × 4 - √3 = y × 4 + √3 = 1 হয়, তাহলে x² + y² এর মান হবে কত। এর ক্যালকুলেশন করে এর মান এসে 38/169। তাহলে এর অ্যান্সার হবে এইটা 2 কোশ্চেনটা। এরপরে 2 কোশ্চেনটা ছিল sin² θ + 2x × cos² θ = 1, তবে x এর মান কত। এটা ক্যালকুলেশন করে এর মান বেরিয়েছে হাফ, তাহলে x এর মান হবে হাফ, তাহলে শূন্যস্থানে বসবে হাফ। এরপরে 3 কোশ্চেনটা ছিল p + q সংখ্যক সংখ্যার গড় x, এর মধ্যে p সংখ্যক সংখ্যার গড় y হলে অবশিষ্ট q সংখ্যক সংখ্যার গড় হবে কত। অবশিষ্ট q সংখ্যক সংখ্যার গড় হবে px + qi/p + q, এটাই হবে অ্যান্সার। তাহলে 3 অ্যান্সারটা হলো px + qi/p + q। এরপরে 4 কোশ্চেনটা একটা ব্যবসায় পিন্টু আমনের 1.5 গুণ টাকা দিয়েছিল, ডেভিড আমনের 2.5 গুণ টাকা দিয়েছিল। আমন, পিন্টু, ডেভিডের মূলধনের অনুপাত কত, এটা শূন্যস্থানে বসাতে হবে। এখানে ডিটেল সলিউশন করে দেওয়া আছে। আমন পিন্টু ডেভিড এদের মূলধনের অনুপাত হবে 2:3:5, এটাই হবে অ্যান্সার। এইটা হলো ডিটেল সলিউশন। এরপরে 5 কোশ্চেনটা বলা আছে একই তলে অবস্থিত দুটি বৃত্তের 3টি সাধারণ স্পর্শক হলে বৃত্ত দুটি পরস্পরকে ড্যাশ করবে। বৃত্ত দুটি পরস্পরকে স্পর্শ করবে, স্পর্শ করলেও তাহলে তাদের সাধারণ স্পর্শকের সংখ্যা হবে 3টে। এইটা একটা, তাহলে এখানে শূন্যস্থানে বসবে স্পর্শ। এরপরে 6 কোশ্চেনটা ছিল আর একক দৈর্ঘ্যে ব্যাসার্ধ বিশিষ্ট একটি নিরেট অর্ধগোলক থেকে সর্ববৃহৎ যে নিরেট শঙ্কু কেটে নেওয়া যাবে তার আয়তন হবে কত। তার আয়তন হবে 1/3 পাই r³ এত ঘন একক। তাহলে এখানে শূন্যস্থানে বসবে 1/3 পাই r³, এইটাই ঘন একক, এটাই হবে তার অ্যান্সার। এরপরে 3 সত্য মিথ্যার 1 কোশ্চেনে ছিল 6x² + x + k = 0 সমীকরণের বীজদ্বয়ের বর্গের সমষ্টি 25/36 হলে k এর মান হবে 12। এটা সত্য না মিথ্যা। এখানে আমি ডিটেল সলিউশন করে দেখিয়ে দিয়েছি যে k এর মান হচ্ছে -2, কিন্তু দেওয়া আছে 12, তাহলে এটা হবে মিথ্যা, তাহলে এটা হলো ফলস। তাহলে 3 উত্তর হবে মিথ্যা।
এরপরে 2 এর কোশ্চেনটা টেস্ট পেপার থেকে দিয়েছে, থিটা মানটা 0 থেকে 90 এর মধ্যে হলে সাইন থিটা লেস দেন সাইন স্কোয়ার থিটা হয়, এটা হবে মিথ্যা। আমি থিটার মানটা 30 ডিগ্রি নিয়ে আমি একটা উদাহরণ দিয়ে দেখিয়ে দিয়েছি যে সাইন থিটার মানটা সাইন স্কোয়ার থিটার থেকে বড় হয়ে যায়, তাহলে এটার উত্তর হবে মিথ্যা। এরপরে 3 এর কোশ্চেনটা মিন মিডিয়ান মডের মধ্যে একটা সম্পর্ক দিয়েছে। আমরা জানি সংখ্যাগুরু মান সমান 3 ইন্টু মধ্যমা মাইনাস 2 ইন্টু গড়, মড সমান হয় 3 মিডিয়ান মাইনাস 2 মিন, তাহলে এটা হবে মিথ্যা। এটা 2টা এরো দিয়েছে, 3টা এরো দিয়েছে, তাই এটা হবে মিথ্যা। এরপর 4 এর কোশ্চেনটা, দুজন বন্ধু, একজন XYZ টাকা Y মাসের জন্য আর একজন Y² Z টাকা X মাসের জন্য নিয়োজিত করেছে, তাহলে তাদের লভ্যাংশ অনুপাত হবে, তাদের এগুলো গুণ করলে দেখতে পাচ্ছি দুটোই সেম চলে আসে, তাহলে তাদের লভ্যাংশ অনুপাত হবে 1:1, কিন্তু দেওয়া আছে X:Y, তাহলে এটা হবে মিথ্যা। এরপরে 5 এর কোশ্চেনটা, ABCD একটা বৃত্তস্থ চতুর্ভুজ, অ্যাঙ্গেল ABD সমান X ডিগ্রি এবং অ্যাঙ্গেল ABD সমান Y ডিগ্রি হলে BCD এর মান হবে কত? X + Y ডিগ্রি। এটা সত্য না মিথ্যা? এখানে আমি ছবি এঁকেছি, এই অ্যাঙ্গেলটা দেওয়া আছে X ডিগ্রি, এই অ্যাঙ্গেলটা দেওয়া আছে Y ডিগ্রি, তাহলে যেহেতু ABD একটা ত্রিভুজ, তাহলে এ কোণটা হবে 180 মাইনাস এই দুটোর বিয়োগফল। আবার যেহেতু বৃত্তস্থ চতুর্ভুজ, তাহলে এই কোণ দুটো আবার পরস্পর সম্পূরক, তাহলে C কোণটা হবে 180 মাইনাস এই কোণটা, সেখান থেকে ক্যালকুলেশন করে এর মান বেরিয়েছে X + Y এত ডিগ্রি, তাহলে এটা হচ্ছে সত্য। এরপরে 6 এর কোশ্চেনটা আছে, শঙ্কুর আয়তন X, ভূমির ক্ষেত্রফল Y, উচ্চতা Z হলে X/YZ এর মান হবে 3, এটা সত্য না মিথ্যা? আয়তনের সূত্র হচ্ছে 1/3 πr²h, এখানে উচ্চতাটা দেওয়া আছে Z, তার জায়গায় Z বসিয়ে দিলাম, আর ভূমির ক্ষেত্রফল হয় πr²। এবার বের করতে হবে X/YZ, ক্যালকুলেশন করলাম, এখান থেকে দেখতে পাচ্ছি যে এর মান হয়েছে 1/3, কিন্তু দেওয়া আছে 3, তাই এটা হবে মিথ্যা। তাহলে 3-এর দাগে সত্য মিথ্যা, 6-এর উত্তরটা হবে মিথ্যা। এরপরে 4-এর দাগে 1-এর কোশ্চেনটা, দুটি সদিশ ত্রিভুজের পরিসীমা যথাক্রমে 27 ও 16 সেমি। প্রথম ত্রিভুজের একটা বাহুর দৈর্ঘ্য যদি 9 সেমি হয়, তাহলে দ্বিতীয় ত্রিভুজের অনুরূপ বাহুর দৈর্ঘ্য কত হবে? আমরা জানি পরিসীমাটা অনুপাতটা অনুরূপ বাহুর দৈর্ঘ্যের অনুপাতের সাথে সমান হয়, তাহলে 27:16 এর অনুপাতটা হয়ে যাবে 9:x, মানে দ্বিতীয় যেটা যদি আমি x ধরি, সেখান থেকে ক্যালকুলেশন করে x এর মানটা বের করা যায়। সেই ক্যালকুলেশনটাই করা হয়েছে, 27/16 = 9/x, এক্সটা হলো যেটা বের করতে হবে সেই বাহুর মাপটা, এখান থেকে ক্যালকুলেশন করে পেলাম যে x এর মান 16/3, তার মান হলো 5×1/3 বা 5.33 এত সেমি, এটাই হবে অ্যান্সার। এরপরে 2-এর একটা কোশ্চেন দিয়েছে, সেটা প্রশ্ন থেকে, এই কোশ্চেনটা সলভ করতে একটু টাইম লাগবে, তাড়াহুড়ো করে এটা করা হয়নি, এটা আমি পরে একটা টাইমে করে দেবো। এরপরে 3-এর কোশ্চেনটা পিথাগোরাস উপপাদ্য থেকে দিয়েছে, এই কোশ্চেনটা খুব ইম্পর্টেন্ট ছিল। ABCD একটা আয়তক্ষেত্রের অভ্যন্তরে ও একটা বিন্দু দিয়ে বের করতে বলেছিল যে OC এর মান কত, যেখানে দেওয়া ছিল OB 6, OD 8 এবং OA 5 সেমি, সেখান থেকে ক্যালকুলেশন করে এর মান বের হলো 5√3, তাহলে এর অ্যান্সার হবে 5√3 এত সেমি। তাহলে 4-এর দাগে 3-এর কোশ্চেনের উত্তর হবে 5√3 এত সেমি। এরপরে 4-এর কোশ্চেনটা, সাইন থিটা প্লাস 30 ডিগ্রি ইকুয়ালস টু cos 15 হলে cos 2 থিটা এর মান কত, এটা বের করতে হবে। এটা ক্যালকুলেশন করে দেখিয়ে দিয়েছি যে থিটার মানটা 45 ডিগ্রি হবে, তাহলে 2 থিটার মানটা হবে 90 ডিগ্রি, আর cos 90 এর মান হয় 0 ডিগ্রি, তাহলে এখানে অ্যান্সার হবে কয়েকটা, এখানে অ্যান্সার হবে 0 ডিগ্রি। তাহলে 4 দাগের কোশ্চেনের উত্তর হলো 0 ডিগ্রি, cos 90 মান হবে 0 ডিগ্রি নয়। এরপরে 5-এর কোশ্চেনটা, cos 4 থিটা মাইনাস sin 4 থিটা, তার মান দেওয়া আছে 2/3, এখান থেকে 1 - 2 sin স্কোয়ার থিটা এর মান নির্ণয় করতে হবে। এটা আমি ক্যালকুলেশন করে দেখিয়ে দিচ্ছি। cos 4 থিটা মাইনাস sin 4 থিটা এর মান দেওয়া ছিল 2/3, একে আমরা a² - b² ফর্মে ভেঙে নিলাম, এর মান হয় 1, আর এর মানটা রেখে দিলাম, আর এই cosটাকে সাইনে কনভার্ট করলে হয়ে যাবে 1 - 2 sin স্কোয়ার থিটা, এরও মান হবে 2/3, তাহলে 5-এর কোশ্চেনের অ্যান্সার হবে 2/3, এটাই হলো অ্যান্সার। এরপরে 6-এর কোশ্চেনটা একটু ঘুরিয়ে দিয়েছে, একটা আয়তঘনের ধারগুলির সংখ্যা x, তলগুলির সংখ্যা y, এর সর্বনিম্ন মান কত হলে x + y + a এর মানটা একটা পূর্ণবর্গ সংখ্যা হবে। আয়তঘনের ধারগুলির সংখ্যা দেওয়া আছে x, আর আয়তঘনের ধারের সংখ্যা হয় 12টা, আর yটা দেওয়া আছে তল সংখ্যা হচ্ছে 8টা। x + y + a এটা যোগ করলে 12 + 6 + a হবে, 12 × 6 = 18 হয়, আর পূর্ণবর্গ সংখ্যা হতে গেলে 25 লাগবে,
18 আর 7 25 হয়, তাহলে এর সর্বনিম্ন মানটা 7 হলে এক্স প্লাস ওয়াই প্লাস এর মানটা পূর্ণবর্গ সংখ্যা হবে। তাহলে এখানে এর সর্বনিম্ন মান হবে 7, এটাই হবে অ্যান্সার, 7টাই হবে এখানে উত্তর। এরপরে 7 কোশ্চেনটা, দুটি লম্ববৃত্তাকার নিরেট চোঙের ব্যাসার্ধের দৈর্ঘ্যের অনুপাত 2:3, উচ্চতা অনুপাত 5:3 হলে তাদের বক্রতলের ক্ষেত্রফলের অনুপাত কত, এটা বের করতে হবে। এখানে আমি ক্যালকুলেশন করে দেখিয়ে দিচ্ছি শর্টকাটে। ব্যাসার্ধ অনুপাত 2:3 আর উচ্চতা অনুপাত 5:3 বের করতে হবে তাদের বক্রতলের ক্ষেত্রফল। বক্রতলের ক্ষেত্রফলের সূত্র হচ্ছে 2 পাই আর এইচ, 2 পাই কেটে গেল, R1 H1 R2 H2 মানটা বসিয়ে দিলাম, তাহলে মান বেরোলো 10:27, তাহলে এখানে অ্যান্সার হবে 10:27, এটাই হবে অ্যান্সার। এরপরে 8 কোশ্চেনটা আমার সাজেশনে দেওয়া ছিল, অনেকবার সলিউশন করেছি, টেস্ট বারেও ছিল। এখানে বলে দেওয়া আছে 2n + 1 সংখ্যক স্বাভাবিক সংখ্যার মধ্যমা n + 103/3 হলে n এর মান নির্ণয় করো। এটার সলিউশন করছি না, সম্ভবত n এর মান এখানে 50 বেরোবে, এইটার সলিউশন করলাম না। এরপরে 9 কোশ্চেনটা, বার্ষিক সরল সুদের হার 5.5 থেকে কমে 4.5 হলে এক ব্যক্তির প্রাপ্য বার্ষিক সুদ 250 টাকা কম হয়, মূলধন কত, এটা বের করতে হবে। এখানে মূলধনটা পি ধরে নিয়েছি এবং ক্যালকুলেশন করে দেখিয়েছি যে দুটো সুদের অন্তর হবে কত, 250 টাকা। এখান থেকে পি এর মান পাওয়া গেছে 25,000 টাকা, তাহলে এখানে অ্যান্সার হবে কয়টা, অ্যান্সার হবে 25,000 এত টাকা। এরপরে 10 কোশ্চেন আছে, কোনো ব্যবসায়ী এ ও বি এর মূলধন অনুপাত 3:2, লাভের 5% তারা দান করে দিল, তাহলে দান করার পরে বি এর লাভ হলো 798 টাকা, তাহলে মোট লাভ কত হয়েছিল এটা বের করতে হবে। এটা আমি ক্যালকুলেশন করে দেখিয়ে দিচ্ছি। এখানে এ আর বি এর মূলধন অনুপাত আছে 3:2, আমি ধরে নিচ্ছি মোট লাভ হয়েছে x টাকা। এবার মোট লাভের 5% তারা দান করে দিয়েছে, তার 5% হচ্ছে 5x/100 টাকা, তার বাকি লাভ কত হবে, x থেকে এই টাকাটা বাদ যাবে, তাহলে এটা 95x/100 টাকা। এই টাকার এবার বি এর লভ্যাংশ কত হবে, 2/5, এটা হচ্ছে আনুপাতিক ভাগাহার ইন্টু এইটা, তাহলে বি এর লভ্যাংশ ছিল কত, 798 টাকা। এটাকে সমান করলাম, সেখান থেকে x এর মান বেরোলো 2100 টাকা, তাহলে 2100 টাকা এখানে মোট লাভ হয়েছিল। তাহলে 10 কোশ্চেনটা এখানে উত্তর হবে 2100 টাকা। এরপরে 11 কোশ্চেনটা দেওয়া ছিল x/2 = y/3 = z/4 হলে 3x + 4y + hz/x + 3y এর মান কত। এর মানগুলোকে সবগুলোকে আমরা কে ধরলাম, এখান থেকে x y z এর ইন্ডিভিজুয়াল মানগুলো বের করলাম, এখানে মানগুলো বসিয়ে দিলাম, এখান থেকে ক্যালকুলেশন করে এর মান বেরোলো 50/11, তাহলে এর অ্যান্সার হবে 50/11। এরপরে 12 কোশ্চেনে ছিল x ভ্যারিজাস √y এবং y = a², যদি x = 2a হয় তাহলে x² এর মান নির্ণয় করো। এটা ভেদের অঙ্ক। এখানে দেওয়া ছিল x ভ্যারিজাস √y, এখানে ভ্যারিজাস তুললাম, এটা কনস্ট্যান্ট কে, এটা গুণ করলাম, এখান থেকে ক্যালকুলেশন করে পেলাম x² = k²y, x এর মান 2a, y এর মান a² বসিয়ে দিলাম, এখান থেকে k এর মান পেলাম, k² এর মান পেলাম 4। এবার এখানে মানটা এইখানে বসিয়ে দিলাম, k² এর মানটা, এখান থেকে পেলাম x²/y = 4/i 1, তাহলে x² এর মান হলো 4:1, তাহলে x² এর মান হবে 4:1, তাহলে এখানে 12 কোশ্চেনের উত্তর হবে 4:1। পরের ভিডিওতে 5 6 থেকে শুরু করে একদম 15 কোশ্চেনের অ্যান্সারগুলো আমি বলে দেবো।